আল্লাহ বলছেন মহিলাদেরকে বিবাহ করা হয় তার 4টি বৈশিষ্ট্য দেখে, 4টি গুণ দেখে, তার চেহারা সৌন্দর্য দেখে, রূপ দেখে, তার পরিবার বংশ দেখে, তার সম্পদ দেখে, ওরে দিনই হয় এবং তার দিন দেখে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন ফাসবার বিজাতিদ দিন, তোমরা তার মধ্যে দিনদার মহিলাকে হাসিল করার জন্য তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও। আমরা প্রতিযোগিতা করি অন্য বিষয়, আর আল্লাহ রাসূল বলছেন তোমরা প্রতিযোগিতা করো দিনদার নারী কিভাবে তোমরা পেয়ে যাবে। আজকে আমাদের সমাজের একটা বড় অংশ এই বিষয়ে অনেক পিছিয়ে। আজকে আমরা মহিলাদের সৌন্দর্য দেখি, আজকে আমরা মহিলাদের বংশ দেখি, আজকে আমরা মহিলাদের ধন সম্পদ দেখি। আপনি আপনার গ্রামের আশেপাশের পরিবেশে আপনার প্রতিবেশীদের দেখবেন অনেক স্ত্রী রয়েছে, দেখলেই চোখ জুড়িয়ে যায়, খুবই সুন্দরী রমণী, কিন্তু তার পরিবারের মানুষ তার ব্যবহারে, তার আচারে, তার চরিত্রে খুশ নয়। যে স্বামী তার রূপ থেকে বিবাহ করেছিল সেই স্বামী, সেই মানে গুণবতী মহিলা, সেই রূপসী মহিলা, সেই স্বামীর জন্য আজকে একটা বড় ধরনের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কিভাবে তাকে হিফাজত করবে, কিভাবে তাকে সংরক্ষণ করবে, কিভাবে তাকে বাড়ির 4 দেয়ালের মধ্যে আবদ্ধ রাখবেন, এই বিষয়ে আজকে পুরুষ দিশেহারা, দিকহারা। আজকে প্রত্যেক সুন্দর নারীর পিছনে হাজারো হাজার পুরুষ লেগে আছে, হাজারো হাজারো যুবক লেগে আছে। যে স্বামীটা খুব সুন্দর জাঁকজমক ভাবে সুন্দরী নারীকে নিয়ে এসেছিল, আজকে সেই পরেশান, সেই নারীকে সে কিভাবে হিফাজত করবে। আজকে সেই মহিলা যদি সুন্দরী আমার সাথে সাথে দিনদার হতো, একজন পুরুষ যদি বোম্বে থাকতো, একজন পুরুষ বাড়ির বাইরে থাকতো দিনের পর দিন 24 ঘন্টা, তাহলে সে চিন্তায় চিন্তিত হতো না। সে জানতো যে আমার মহিলা, আমার স্ত্রী, সে আমার এমন কোনো কাজ করবে না যাতে আমার কষ্ট হয়। সে সম্মান আমার হিফাজত করবে, আমার সম্মানের হিফাজত করবে।